হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো ছুটির দিন মানে ঘোরাফেরা, আড্ডা, খাওয়া দাওয়া, ফ্রেন্ডসদের সাথে গসিপ, এই তো ওই দিন লাস্ট বুধবার হবে। স্কুল অফ ছিল, মেবি কোনো গভর্নমেন্ট হলিডের কারণে অফ ছিল। তো ভাবলাম একটু খেতে যাই বাইরে, লাঞ্চটা সবাই মিলে বাইরে করে ডিসাইড করলাম। তো যে যার মতো কাজ সেটা আমরা চলে গিয়েছিলাম রোড সাইড কিচেন ওয়ারিতে, যেটা নিউ ব্রাঞ্চ হয়েছে তাদের, ওয়ারি ব্রাঞ্চে চলে গিয়েছিলাম। তো যাওয়ার পর সবাই মিলে আমরা ঠিক 7-8 জন ছিলাম, ফ্রেন্ডস, কলিগ, যে কাজিন সবাই মিলে আর কি ওখানে গল্প আড্ডা দিতেছিলাম। তো ওখানের খাওয়া আপনারা টেস্ট করতে পারেন, ওখানের খাওয়া বেশ ভালো, আহামরি কিছু না, বাট লাঞ্চ টাইমে যে আমরা প্লেটারগুলো নিয়েছিলাম ওদের, সেগুলো বেশ ভালোই ছিল, ফ্রেশ ছিল খাবার, খেতে অতটা খারাপ লাগেনি, ভালোই ছিল। তো কোয়ান্টিটিও ভালো, একজনের পরিমাণের ভালো কোয়ান্টিটি ছিল। তো দেন আমরা ডিসাইড করলাম যে একটু টিএসসি সাইড যাই, যেহেতু ওয়েদার ভালো, প্লাস আজকে অফ, সবার টিউশন নেই, তাই ডিসাইড করলাম যে যেহেতু ফ্রি টাইম আছে তাই সেই টাইমটা আমরা টিএসসি গিয়ে একটু ঘুরে আসি। ওয়ার্কিং ডে হওয়াতে প্রায় সব কিছু অফ ছিল না, বাট কিছু কিছু স্কুল কলেজ এগুলো অফ ছিল, তাই রাস্তাতে একটু মোটামুটি জ্যাম ছিল। আবার অনেকের যাদের ছুটি পেয়েছিল সবাই তো আমরা ঘুরতে বের হই অফ ডেতে, তাই রাস্তায় একটু মোটামুটি জ্যাম ছিল। তো আমরা চলে গিয়েছিলাম টিএসসি চত্বরে, সেখানের থেকে আমরা গল্প করছিলাম আর মাল্টা চা অর্ডার দিয়েছিলাম। মাল্টা চা আমার ছিল তেঁতুলের চা অর্ডার ছিল, কিন্তু আমাকে ভুলবশত মাল্টা চা দিয়ে দিয়েছিল। তো মাল্টা চায়ের মধ্যে আমি আবার তেঁতুল মিক্স করে নেওয়া, তো আমার কাছে টেস্টটা খুবই ওয়ার্ড লেগেছিল। তো আপনারা চাইলে সেখানে মাল্টা চা আর তেঁতুল চা বোথ ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তেঁতুল চাটা বেশ মজা লাগে, যারা একটু ট্যাঙ্গি পছন্দ করেন। তো তারপর আমরা সেখান থেকে হেঁটে শিশু একাডেমির দিকে যাচ্ছিলাম, মাঝে একটু ক্লিপ নিচ্ছিলাম, ফটোশ্যুট করছিলাম সবাই মিলে। তো এই করতে করতে দেখা যাচ্ছে অলমোস্ট প্রায় বিকেল 5:30 হবে তখন বাজে। তো আমরা শিশু একাডেমির দিকে চলে যাই। ওয়েদারটা দেখুন, সন্ধ্যা ঘনিয়ে এসেছিল আর একটা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আকাশে। তো এই হোম ডেকোরের জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন, আমার কাছে বেশ ভালো লাগে। এই দোকান থেকে আমরা অর্নামেন্টস দেখতেছিলাম। আমার আসলে একটা অ্যান্টিকের ইয়াররিংস দরকার ছিল, বাট আমি এখানে মন মতো কোনো ইয়াররিংস পাই নাই, তাই আমি এখান থেকে কোনো কিছু পারচেস করি নেই সেই দিন। মানে আমার ভাই তারপর বোন ওরা আর কি একটু দেখতেছিল যে এখানে কি কি কালেকশন আছে, সামনে যেহেতু অকেশন বা অফ পাবো লং টাইম, তো সেটার জন্য আমরা একটু দেখতেছিলাম ঘুরে ঘুরে। তারপর এখানে দেখুন এই ফ্লাওয়ার ভাসগুলো হোম ডেকোরের জন্য কত সুন্দর, মাটির, আসলে লোকশিল্প অনেক সুন্দর। বাংলাদেশের লোকশিল্প যে মাটির তৈরি জিনিসগুলো আছে সেগুলো ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। তারপর এখানে আরও অনেক ভ্যারাইটির ঘর সাজানোর দরকারি জিনিসপত্র ছিল, হোম মার্চিনগুলো অনেক সুন্দর ছিল। আপনারা চাইলে শিশু একাডেমি ওখান থেকে রিজনেবল প্রাইসেও পেয়ে যেতে পারেন, যদি একটু দামাদামি করেন। এখানে কস্ট একটু বেশি, বাট দামাদামি করলে রিজনেবল প্রাইসেও অনেক ভালো ভালো জিনিস আপনারা সেখান থেকে পারচেস করতে পারবেন। তো তখন অলমোস্ট 6টা 6:30 বেজে গিয়েছিল, বা তারও বেশি হবে, এক্সাক্ট টাইমটা আমার খেয়াল নাই। তখন ভালো বাতাস ছেড়েছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছিল। তো অনেক ঘেমে যাওয়ার পরে এই বাতাসটা বেশ শান্তি লাগছিল। তো এখানে আমরা আরও কিছু জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে আমার হাতে যে জিনিসটা, এটা ঘরে সাজানোর জন্য খুব বেশ মানানসই, খুব সুন্দর জিনিসটা, আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে মাটির অনেক ছোট ছোট কাপ, প্লেট, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তা আমরা আবার সে দোকানে গিয়েছিলাম, সে ভাইয়ের দোকানে। এখানে আরও অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস ছিল। তো আমার ভাই সেখান থেকে একটা পেন্ডেন্ট টাইপের জুয়েলারি পারচেস করা, তাই ওখানে যাওয়া হয়েছিল আবার। তো এখন বাসায় ফেরার পালা, এখন বাসায় যাচ্ছি, খুব টায়ার্ড। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।